এই যে মুশতাক ফৈজি পীর সাহেব, আমি তো পীর সাহেব হইতে চাই নাই। আমার আব্বা মারা গেছে 85 সালে, খুব খেয়াল করে শুনুন। কত সালে? আর দাদা মারা গেছে 1998 সালে। আব্বার 13 বছর পরে দাদা ইন্তেকাল করছে। আব্বার 13 বছর দাদার 13 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছে। আমি তো ছোট মানুষ, বাপ কারে কয় ভালো করে বুঝিও নাই। আমি মানুষ হয়েছি আমার দাদার হাতে। আমার দাদা আমার লেখাপড়া করাইছে। দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব, তিনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি, আমি যখন কামিল পাস করছি 96 সালে, তখন উনি দরবারের পরিবারের সবাই ডাকাইছে, আমারও খবর দিছে আসার জন্য বাড়িতে। আমিও বাড়িতে আসছি। আসার পরে আমার দাদা সামনে দাঁড়াইয়া বলতেছে, আমার খুব শখ ছিল আমার ছেলে, আব্বার নাম ছিল ফয়েজ আহমদ, তা আমার ছেলে ফয়েজ আহমদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে, এটা আমার খুব ইচ্ছা ছিল। কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহ নিয়ে গেছে ফয়েজ রে, এখন কে দরবারের দায়িত্ব পালন করবে? আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুশতাক ফৈজি। কই আলাইছে পরে আমি তো হাউমাউ করে কাঁদতে আসি। আমি কেন? তখন আমার 3 চাচা জীবিত আছে, আমার বড় একজন ভাই আছে। আমি বললাম তারা দিয়ে 3 জন, আপনার ছেলে আছে, আমার বড় ভাই আছে, এত মুরব্বীরা থাকতে আমি ছুট্টা মানুষ, আমার উপরে তোরা পোজা গেরি, আমি এই পোজা নিয়ে আমি থাকতে পারবো না। সারা বাংলাদেশও ফির অনেক লেগে আরো কারাকারি, আর আমি গিয়া কানতে আসি আমার যেন না দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আমি এত বড় বোঝা নিতে পারবো না। এরপরে কয় না, আমি বুঝিয়েই দিছি, তুমি পারবা দেখে তোমার উপরে দায়িত্ব। আমি বলছি আলহামদুলিল্লাহ, আপনি যদি মনে করেন পারবো আলহামদুলিল্লাহ। তবে বাংলাদেশও ফির সাপ দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি এই ফির সাপ আর দেখতাম চাই না। আমি সারা বাংলাদেশও দেখছি কিতা করে ফির সাপ গিয়ে বইয়া থাকে, হগিন নেবে দিয়ে না টেহা দেয়, রিক্সাওয়ালার না টেহা দেয়, ফির সাপে বইয়া বইয়া খায়। বইয়া রয়েছে একজন, মনে হয় 4-5 জন, ঠিক নিও। আমি কইছি এই ফির সাপ আমি হইতাম চাই না। দাদা কয় তোমার এই ফির সাপ বানাইতামও চাই না। এবং আমার এই ফির সাপ বানাইলে আমি দিনের কথা বলবো, দিনের একটা মার্কাজ করবো না, গাইছে হাজার হাজার মানুষ আসবে, হেদায়েতের আলু নিয়ে বাড়িতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দাদারে কইলাম কিছু জায়গা দেন। দাদা গরিব মানুষ, এরপরেও ওনার বাফের দিনের জায়গাতে উনি 9 শতক জায়গা, কয় শতক? 9 শতক জায়গা দরবারের নামে দিচ্ছে। আমি জায়গা কিনা শুরু করলাম। এখন ওই যে আমার ইয়া গেছিল, কি নাম না, সাইফুলে গেছিল, দেখাইছে আমার দরবার এখন 18 একর জায়গা, মানে 1800 শতক। মারহাবা কনাদ, কয়শো শতক? 18 শতক। 18 শতক, আরে কি আরে মারহাবা কয় না রে। এখন আমার দরবারে 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা কয়টা দিই? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদের টিনের ঘর। কি এর ঘর? সাইফো কথা কি এর ঘর? মানুষ জাগয় কয়েকশো। আমি যেহেন জমা পড়াই কথাটা তার গোপন রয়েছে না। কেমনে কেমনে মানুষ হইনা লাইছে, মোটর সাইকেল, সিএনজি, O2, প্রাইভেট কার, হাইয়াস। শুক্রবারে একটা ফেস লাগিয়া থাকে, এখনো বিলে নামাজ পড়বো। আমি বেড়া মসজিদ শুধু তোমরা এখন ইয়া আসল গৃহস্থ লড়াই দিয়া ওখরাইয়া বইয়া থাকো মসজিদের ভিতরে। কথার কথা আর কি, তোমরা মেহমানের লেগে আমার মুসল্লি নামাজ পড়তে পারে না, তা আমরা মুসল্লিরা সবাই খুশি। তখন আমি মনে মনে একটা নিয়ত করলাম যে আমি যতদিন বাচ্চা থাকি আমার পরেও, যেহেতু এখন এতগুলো প্রতিষ্ঠান আছে, 1000-এর উপরে ছাত্র আছে, এত কিছু আছে, লোক দাইবই বড় কইরা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করলাম। মারহাবা কর না কেন? তখন নিয়ত কইরা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারারে কইলাম, ও সুন্দর করে একটা মসজিদ আহ ডিজাইন করো। আমি যে বিদেশ টিদেশ গেছি মসজিদের ছবি টবি তুলে আনছি, এটি তারারে আবার দিছি, পরে
তারা সবজি মিলাইয়া মসজিদ একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আইনা দেখাই কন্যান হুজুর দেখেন সারবনি। আমি দেখি চমৎকার একটা ডিজাইন, বিরাট বড় নমুনায় বোঝা যায়। আমি কই বড় বড় লাগে রে, কয় হুজুর একটু বড়ই। আমি কীরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার? কয় হাজারও? আমি আপনারা তো আমার ঘরের মানুষ, আমি কুমিল্লার মানুষ, আপনারাও কুমিল্লার মানুষ, আর দাউদকান্দি মানুষ। আমি যত জায়গাত মাহফিলও যাই, দেখবেন মাহফিলের ভিতরে দাউদকান্দির একটা না একটা কথা থাকবই। আমি তারারে মনে করুন সারা ওয়াজ করতাম পারি না, আমার ওয়াজও ইয়া উঠে না, এসকো আইয়া না। দাউদকান্দির কথা কোন লাগবো, মার হাবা কয় না তো। তখন আমি কইছি আপনার কাছে সত্য কথাটা কই আলাই ভিতরে লাভ নাই। এইটান্ডি যখন কইছে যে ৬,০০০ লোক নামাজ পড়তে পারবো, আমি কই এত বড় মসজিদ টেহা লাগবো কত? কয় ১৫ কোটি টিয়া। কয় কোটি? কনের লগে লগে নাইয়ার একটা সিফা দিয়া শরীরে একটা গান দিয়া লাইছে। আমি বললাম বেড়া, কাগজ কলম থাকলে ভাই সেইটাই করে, তোরা মসজিদ কি কইতাম তোরা রে? হুজুর বড় করে আইকালাইছি, নিয়ত করে নামি পালাম। আমি চিন্তা করলাম যা এটা নিজন আইকালাইছে, আর কাটাকাটি যাইতাম না। বিসমিল্লাহ কইয়া নিয়ত করলাম, আল্লাহ ৩২ বছর ধরে আমি মুস্তাক ফয়েজি ওয়াজ করি, এই ৩২ বছরে মোটামুটি টেহা পয়সা তো কম কামাই করছি না, অনেক মানুষে হাদিয়াটা দিয়া দেয়। আল্লাহ যাও, ১ বছরে মাহফিল করে যত টাকা পাই পুরা ১ বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি ২৫ লক্ষ টাকা হিসাব কইরা, কয় লক্ষ? গত রমজানের ২ তারিখে আমি মসজিদের কাম ধরছি, নিজের কামাই থেকে আমি ২৫ লক্ষ টাকা আমার মসজিদে দান করছি। মার হাবা কোন না কেন? আজকে আপনাদের এখানে আসার আগে হিসাব করে দেখলাম এই পর্যন্ত ২,১৫,০০,০০০ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। আমি দিছি কত? তো ২,১৫,০০,০০০ খরচ করে আলাইছি, বাহিটা পেলাম কো? আমি গেছিলাম মালয়েশিয়া। কি মালয়েশিয়া গেছিলাম মাহফিল। হ্যাঁ, তারা ওয়াজ পড়াইয়া আমারে কিছু টাকা পয়সা যে দিছে, গণ্যান্যা দেখি ১৩.৫ লক্ষ টাকা ক্যাশ, ৪০ লক্ষ টাকা তারা টাকা মসজিদও তারা ওয়াদ মার হাবা কয় না তো। এরপরে গেছিলাম সৌদি আরব রিয়াদ। কখনো রিয়াদ গেছি, পরে তারা দিছে ৬.৫ লক্ষ টাকা ক্যাশ আর ২০ লক্ষ টাকা আমার হাত মার হাবা কয় না তো। গত ৩-৫-৬ দিন আগে কি আমরা মেয়র সবকে আইয়া পড়ছে না? আইয়া তো পড়বে, আমার দেরি করে আইয়া তো আইবে। জানা দাও আমার অত্যন্ত আদরের। এই আমার কথা কি শেষ হয়েছে? এই ছেলেরা, ও মামা বাহিরটা কই ফেলাম, হুন্না যাইতা না মেয়র সামনে জায়গা দেবে। আমার অত্যন্ত আদরের ওর যে ছোট ভাই, এই কি নাম না, নাসিম ইউসুফ, এটা আমার আরো বেশি আদরের। এই দুটা ভাই মাশাআল্লাহ আমি খুব আদর করি। সেই মাশাআল্লাহ তারুণ্য দীপ্ত প্রাণ, যৌবন দীপ্ত প্রাণ, বলেন মার হাবা, যেরকম মার হাবা। মাশাআল্লাহ আমরা মেয়র সামনে সাইফুলে ফুল দিছি, মার হাবা কর না কেন? তো যে এই কথাটা কি কইলিতা কইয়ে এলাই আর যদি পরে আজ আইতে সময় দেখি ২,১৫,০০,০০০ টাকা খরচ হয়েছে। তো কেমনি কিতা করলাম? মালয়েশিয়া গেলাম না, সেই দিন মাহফিল ছিল হুজুর ব্রাহ্মণবাড়িয়া জালা ঈদগাহ ময়দানে। এটা জালা ঈদগাহ ময়দানে মাহফিলও গেছি। ব্রাহ্মণবাড়িটা আলেমের শহর, মার হাবা কয় না। আমি এ ফুরাটা জালা ঈদগাহ ময়দানে একটা লোকারণ্য হয়ে গেছে গা। তারপরে আমি যখন মসজিদের কথা কইছি, তারা ১০ টাকা ২০ টাকা ৫০ টাকা ১০০ টাকা যে দিছে, গণ্যান্য দেখি ১,০৬,০০০ টাকা তারা আমার হাত দিছে। মার হাবা কর না কেন? আমার ১৫ কোটি টেহার মসজিদ। আমি ধরনের বেলা কাম ধরছিও, কখন তো ঘুমাইতাম পারি না। এখন হুতলে স্বপ্নে দেখি মসজিদ, পানি টানি খাইয়া আবার হুতি, আবার মসজিদ। আপনার মসজিদ ১,০০০ টাকা দিচ্ছে লোক, কখনো দেবার সময় ছিল, সময় আইতেছে না, মার হাবা কয় না। তো আল্লাহর খাস মেহরবানি আমি এই শুরু করছি, আগাইছি এই আপনাদের দোয়ায় যেহেন হয়ে যাই। আমি একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদার কথা কই, আল্লাহ কারি দিয়ে কি তা করাইব বোঝা তো মুশকিল। আল্লাহর ঘর মসজিদ আল্লাহ অবশ্যই করাইব। এই যে ২,১৫,০০,০০০ টাকা খরচ করলাম, কোনো ঋণ নাই তো, মার হাবা কর না কেন? আরও রডের দহন অগ্রিম ৬ লাখ টাকা দিয়া রাখছি। কখনো ২ লাখ টাকা আছে, জায়গার নাম কইতাম না, ডাহা কি হইতে পারে কেন, একখানো ৩ লাখ টাকাও রাখছি জমাইয়া।
একটা সিফাত রাখাইছে যাইতে সময় জাগার নাম কইতাম না, বিচারটা পারবা পাইতাম না। মার হাবা কয়না দো। আমি আল্লাহর খাস মেহমান চেষ্টা করতেছিও। সেই দিন কুমিল্লাতে ডাহা যাইতে আছি বাসে ওই হরতালের ভিতরে গাড়ি বার করছি না, বাসে যাইতে আছি, লগে দিয়ে একবার বইয়া রয়েছে। তো আমি জিগাই ও একটা জিনিস চাইবিনি, কী তা হুজুর? তাই মসজিদের মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি পরে ছবিটা দেখা সেটা এবার এক হুজুরে কী তাই এটা? আমি কই এটা একটা মসজিদ না। কয় মাশাআল্লাহ অনেক সুন্দর মসজিদ, এটা কই করছেন হুজুর? আমি কই এটা তো নাগাইশ দরবার। এটা কই হইছে? আমি কই ওইছে না, ওইব। কয় কইব হুজুর এটা? আমি কই এটা নাগাইশ দরবার হইতে আছে। কয় হুজুর এটা কেমনে করতে আছেন? আমি কই এটা করতে আসি ওই সকলে মিল্লা জিল্লা আমরা করতে আসি একটা মসজিদ। তো কইতে আছে হুজুর এটা এই কেমনে কি করছে এটা আপনার এই কিছুরা আমরা কিছু শরিক থাকতাম ফারামনি আমারে কইতে আছে। কইসা পরে আমি কইছি আমি তো দারুন মসজিদের ওই মেয়র সামনে দেহনের লেগে কারবারটা বিচারতে আছি, এই বাড়ি গেছে গাহনে আইয়া পড়ব। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এই হইল মসজিদ। এই সহ্য করতেন পারতেন না, দইটা বইয়েন সাংঘাতিক মসজিদ এটা। 15 কোটি টাকা। মার হাবা কয় না। আমি সেদিন ওই যে কথাটা কইতাম লইতাম, তো গাড়ির বইয়া লগের বেটারে যখন কইছি তুমি একটা জিনিস চাইবানি, তখন হুজুর দেখান না, তো দেখাইছি পরে সুন্দর মসজিদ দি কই হইছে? আমি কইছা না হইব। কয় হুজুর কেমনে করছেন? আমি 25 লাখ আমি দিছি আর যে যেমনে দেয় শরিক হয়। কয় হুজুর আমি কিছু দিতাম না। আমি কই এটার লাগিয়ে তো তোমার আমার মসজিদ দেখানোর ঠেহা আছে কোনো না, তুমি নি কিছু দেও এই আশায় তো দেখাইছি। মার হাবা কর না কেন? মার্শাল্লাহ সবাই মিল্লা জিল্লা আগাইতাছিও। ভিট লেভেলে উঠটা গেছে, রড দি বাড়ি গেছে গা, ফ্লোরটা এখন ডালাই হইব, কলামগুলো হইব, এরপর ইনশাল্লাহ সাত করে। মার হাবা কয় না তো। দৃষ্টিনন্দন মসজিদ। পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, পুরা নিচতলায় হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ, 135 ফুট ফাঁসে সিঁড়ি ডাইরেক্ট দোতলা তুটটা গেছে। মার হাবা কয় না তো। হুদা সিঁড়ির ভিতরে নামাজ পড়তে পারবো 250 লোক। সিঁড়ি মার হাবা কয় না। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি যে বাংলাদেশে এত জায়গাতে এত মাহফিল করলাম, কেউ প্রমাণ দিতে পারবেন না যে আমি আমার জন্য আত্রা ফাচ্ছি। কোনোদিন ফাতি নেই। আল্লাহ অনেক দিছে আলহামদুলিল্লাহ। আরে কত মুস্তাক ফয়েজির মতো কত বেড়াই কতখানে ফইরা রয়েছে। আর মুস্তাক ফয়েজি কোনায় 4 গা মাহফিল শুরু করছে, এরপরে রিক্সা দিয়া, এরপরে বেবি ট্যাক্সি, এরপরে সিএনজি, এরপরে ভাড়া গাড়ি, এরপরে নিজের গাড়ি, ওহন তো বিদেশি। দেখি বানান্য কথা মালয়েশিয়া যাইতেছি না ইনশাল্লাহ। মার হাবা কয় না তো। হ্যাঁ হেলিকপ্টার না, হেলিকপ্টার কইছি রাজি হইছি না, ডর করে। মার হাবা কয় না। হেলিকপ্টার ডর করে। এই সুইটটা জিনিস কমালে দুপুরে লইয়া ফুটেছে গাইতে বা সুইটটা বইয়া থামে ডে ভালো আল্লাহ করে। মার হাবা কয় না। তো আপনার খাস মেহমান, আপনার আমার কলজার মানুষও। এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাঝে মাঝে মসজিদের কাছে গিয়া কান দিই দাঁড়াই মাঝরাত্রে আল্লাহর লগে কই আল্লাহ আমার এ নামাই সে চিনে, আমি এ নামাই সে কাছে মসজিদের কথা কইতাম পারি। আমার ফুতাইতে দেয় তোমায় সে চিনে না। আল্লাহ আমি যদি বইরা যাই আর মসজিদটা যদি আটকাই থাকে, এই মসজিদটারে মাতালনে অন্য কেউ গার্জিয়ান হইয়া নে, অন্য লোকের সংখ্যা খুব কম। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমার অন্তত মসজিদটা করাইয়া এরপরে মাইল। আমিন কইতেন না? এই মাহফিলটার ভিতরেও আমার এই মসজিদটার জন্য নবীজি কি কথা কইছে শুনেন। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আসেন এই প্যান্ডালের ভিতরে হাতজন যে হুজুর ইনশাল্লাহ আমি অহন না পারলে কাম লাগলে সাইফুলের কাছে দিয়া দেন, সাইফুল আপনার কাছে পৌঁছাই দিব। 10,000 টাকা আমি দিয়া দেন, 5,000 টাকা আমি দিয়া দেন, 1,000 টাকা আমি দিয়া দেন। আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফর্ত, আমারে কোনো দিতেন না, মসজিদও দিবেন। আমার টেহা লাগতো না, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ কইতেন না? এই মসজিদ রাত আমি কইয়াও সরছি না, এর ভিতরে এক বেড়ায় নগদ 1,000 টাকা দিছে। কি নাম সাইফুলটা বেড়া? নাম বলে না। নাম কইতো না, নাম কইতো না। আল্লাহ নাম কইলো কোক না করলেন টেহা দিয়ে আমরা দরকার। হ্যাঁ 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 দেখ ইনশাল্লাহ। ওকে আর কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ
আমি নাগাইশের মসজিদ, এত বড় একটা মসজিদ, ইনশাল্লাহ হুজুর আমি এখন পারবো না, পরে 10,000 টাকা দিয়ে দেবো, 5,000 টাকা একটা, ওই যে মার্শাল্লাহ ওই দুই ভাই 2,000 টাকা, মার্শাল্লাহ মার্শাল্লাহ। আপনি হেবাটারটাও লই আইয়েন, কষ্ট করে আইবেনে যখন হেবাটারটাও লই আইয়েন। আল্লাহ কাদের প্রধান, কেডাইরা আব্দুল কাদের প্রধান, মেম্বার সাহেব, না মেম্বারের ভাই, মেম্বারের ভাই আব্দুল কাদের। উঠেন না, আমাদের মেয়র সব আসছে, অনেক কষ্ট করে, উনি ব্যস্ত মানুষ, আমি আদর করি, ঠিক আছে, কিন্তু আপনারা ফালাই দিয়া যাবেন গা এরকম না, সবাই মিল্লা মার্শাল্লাহ। আমার মুরব্বী দিছে 5, আপনার নাম কি? রাজাউল করিম ভাই দিছে 1,000, আবুল ব্যাপারী সাহেব উনি 1,000 টাকা, মারহাবা কন। আর আছেন না নাই কেউ 1,000 টাকা টেহা, সারা জীবন দাউদ কান্দির ওয়াজ সারা বাংলাদেশে শোনাইলাম, 1,000 টাকা দেউন না, অন্তত অনেকগুলো লুকে তো হয়ে যাওয়ার কথা। 1,000 টাকা তো কোনো টাকা না। জালাল প্রধান 1,000 টাকা, কই জালাল কই দেন, আছে পরে দিয়া দিবে সাইফুলের কাছে, ওকে ফাইন। আর কেউ আছে 1,000 টাকা দেউন না? নাই, 1,000 টাকা টেহা এটা কেউ টাকা মনে করে? কতভাবে কত টাকা খরচ করে মাস। হ্যাঁ, মোহাম্মদ ইউনুস 500 টাকা দিছে আমার মসজিদের জন্য, আল্লাহ তুমি কবুল কর। কে দিছে? নাম বলতে চায় না। আরেক ভাই দিছে 1,000, কি নাম? শাহাদাত ভাই 500 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। উঠেন না কেউ, এখন দোয়া হয়ে যাবে। পারলে মুয়াজ্জম সরকার 500 টাকা দিছে, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই, কিন্তু উঠার দরকার নেই, এটা কোনো জোরাজুরি নেই, এটা আল্লাহর ঘর মসজিদ আপনি দিবেন, আর আল্লাহ আপনার লেগে জান্নাত বানাই দিব, জান্নাতে ঘর বানাই দিব, অসুবিধা কি? আর আছেন কেউ যারা এখানে বসা আছেন, আমার একটা আবদার আছে, এই ছোট্ট ছেলে থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত, আপনি 100 টাকা, মতিন মেম্বার ঢাকার গাঁও 5,000, মতিন মেম্বার ঢাকার গাঁও, উনি 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। একটা লুকো খালি যাইয়েন না, প্রয়োজনে 2টা টাকা দিয়েন, তো কইতেন পারবেন আমি দিছি। আমার আরেক ভাই 500 টাকা দিছে, আমার ছেলেরা আসতেছে 100, 200, 10, 20, 50, একটা লুকো দয়া করে খালি যাইয়েন না। এই এই দিছেন, 2 টাকা দেন, হ্যাঁ 2 টাকা দেন না, ওহনার দেওয়ান যেত না। হ্যাঁ মারহাবা কন, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে আমার আরেক ভাই মাশাল্লাহ 500 টাকা, কি নাম? জহিরুল ইসলাম ভাই 500 টাকা দিয়েছেন। আমার ভাই আলেম মানুষ, উঠেন না কেউ, আমি কিন্তু টাকা লাগবে না, উঠলে আমার টাকা লাগবে না। এবং আপনারা সবাই ছেলেরা আসতেছে দেন, একজন লোকও খালি যাইয়েন না, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, মরে যাবেন। আপনি 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন আমি দিছি। এখন আমাদের সামনে এই আমাদের মেয়র সাহেব এসেছেন, এই মসজিদটারও সামান্য কিছু কাজ বাকি আছে, তারা এটা কালেকশন করতে চায় না, তারা নিজেরাই করে ফেলবে। আর মেয়র সাহেবের কাছে তারা আবদার করেছে, তা আমার কলিজার টুকরা সেই ইনশাল্লাহ সব দিকে নজর আছে, অবশ্যই এই কাজটার দিকেও তার নজর আছে। এখন আপনাদের সামনে একটু মুরব্বী এতবার কোন লাগলে, এটা মানুষ শুনতেছে না, এটা শুনতে খারাপ দেখা যায় না। আমার আদরের সেই আল্লাহর খাস মেহরবানি এসেছেন, উনি ইনশাল্লাহ এখন আপনাদের সামনে একটু কথা বলবেন, তারপরে আখেরি মোনাজাত হয়ে যাবে। মাইকটা দেন। বিল্লাল হোসেন দৌলতদি 500 টাকা দিয়েছেন, আল্লাহ। এই মাইকটা দেন, একটু বসেন সবাই। সম্মানী পিয়ারি হাজিরিন, সংগ্রামী তৌহিদি মুসলিম জনতা, আপনারা উঠবেন না কেউ। আজকের প্রধান অতিথি, আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব নাইম ইউসুফ শাহীন ভাই, জনাব নাইম ইউসুফ শাহীন ভাই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমি সবাইকে বলছিলাম আমরা দোয়া করব, আমরা তওবা করছি, দোয়া কিন্তু করি নাই। দয়া করে 1 মিনিট বসেন, একটু বসেন, একটু হাঁটাহাঁটি করেন না।